মেয়েরে একটু বলছি যে রাস্তায় প্রচুর পরিমাণে বাতাস আর অনেক বেশি ধুলাবালি, আমি তোমার নাকটা ধইরা দিই। সে নিজেই একা একা তার নাক ধইরা বুজা নাকটা আরো বেশি বুজা করে দিতেছে। তো সারাটা রাস্তা সে মোটামুটি এরকম নাকটা ধরেই গেছে, যেহেতু আমরা মাস্ক নেই নাই। আজকে যাইতেছি হচ্ছে বাণিজ্য মেলায়, জীবনের প্রথম। জি ঠিকই শুনছেন, জীবনের প্রথম আমি যাইতেছি ঢাকা বাণিজ্য মেলায়, তাও আবার শুধু আমি আর আমার মেয়ে। সাহেব গেছে হচ্ছে অফিসে, সে চলে আসবে এই যে স্বদেশ, স্বদেশ থেকে আমাদের সাথে যুক্ত হবে। এই যে চলে আসছে, তো আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম। যেহেতু বাহিরে বেশ ঠান্ডা বাতাস, সেই জন্যে হুডটা উঠাই দিছিলাম। কিন্তু আমার সাহেব আবার খাট্টা খুট্টা মানুষ, সে হুডালা রিক্সায় বসতে একটু কষ্ট হয়, সেই জন্য হুডটা নামাই দিতে হইছে। বাধ্য হয়ে আমাদের সে ঠান্ডা বাতাসের মধ্যেই যাইতে হইছে। যদিও মেয়ের মাস্কটা নাই, মেয়ের বাবার মাস্ক খুলে মেয়েকে পরাই দিছে বাধ্য হয়ে, কিছুই করার নাই, যেহেতু মাস্ক ছিল না। বাইরে বেশ বাতাস ছিল। বাইরে দেখেন কি পরিমাণে যানজট, মানে প্রচুর পরিমাণে গাড়ি, সব খালি 4 চাক্কা আর 4 চাক্কা। আমি তো ভাই আমাদের স্যার অন্য কাউরে রিক্সা নিয়ে দেখতেছি না, সব খালি দেখতেছি 4 চাক্কা। তো আমরা যাওয়ার পরে আমাদের চোখ আটকে যায় এই বাবলসের দিকে। এই বাবলসগুলো আমার মেয়ে কিন্তু একটা পর্যায়ে অনেক বেশি পছন্দ করছে। যেহেতু প্রথম প্রথম গেছি, হুট করে দেখে এতটা বেশি উৎফুল্ল হতে পারে নাই, কিন্তু অনেক খুশি হয়ে গেছে। অন্যান্য ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। তারপর আমাদের চোখ যায় হচ্ছে এই বেলুনগুলোর দিকে। আরেকটা বলি, প্রথমেই যাওয়ার পর একটা ধাক্কা, 5 থেকে আমরা লস খেয়ে গেছি। যেহেতু জনপ্রতি ছিল 50 টাকা করে, আর 2 বছর থেকে 12 বছর, ইয়েস 2 বছর থেকে 12 বছরের বাচ্চা তাদের হচ্ছে 25 টাকা করে। তারপরে আমরা দেখি হচ্ছে অসময়ে আম, পাকা না কাঁচা আম, কাঁচা আম। কাঁচা আমের ভিডিও করতে করতে আমি সাহেবদের হারাই ফেলাইছি। বেশ খোঁজাখুঁজি করার পরে আমি ওনাদেরকে পাইছি। যদিও সব কিছুই অল্প একটু ভিডিওর মধ্যে দেখানো যায় না, কাইটা ফেলতে হয়। তারপর এন্ট্রি গেটে যায় দেখি যে অনেক বেশি ভিড়, আর চোখে পড়লো এত বেশি কাগজ। বাইরে ভাই যদি কাগজওয়ালা লোকেরা এই কাগজগুলো নিয়ে যায় তো ফ্রিতে তারা অনেক কুটিপুটি হয়ে যায়। তো যে পরিমাণে কাগজ পয়রা ছিল, অনেক কাগজ ছিল। তারপরে আমরা হচ্ছে চলে যাই এই ঝর্ণার ফোয়ারার কাছে। এটা হচ্ছে পানির ফোয়ারা, এটা এটা আপনার হচ্ছে গেটের সামনেই পাবেন পানির ফোয়ারাটা। বাচ্চা পোলাপান তো এমনিতেই পানি দেখলে পাগল হয়ে যায়, আর আমার মেয়ের পানি তো অনেক পছন্দ করে। ওই পানির ফোয়ারাটা দেখে অনেক বেশি পছন্দ করছে, এখান থেকে ও যাইতেছিল না। যাই হোক, আমরা সেসব কিছু বাদ দিয়ে টানাটানি করে ধরে পাইলা নিয়ে গেছি। আমরা একটা ফার্নিচারের দোকানে ঢুকছি। ও মা, যার পর দেখি ফার্নিচারের দোকানে ঢুকে শেষ, মানে ওইখান থেকে আর আসবে না, আনা যায় না। এরা তো দেখি যেখানে নেই সেইখানেই আটকা যায়। তারপরে চোখ পড়লো হচ্ছে আচারের দিকে। আমার রসুনের আচারটা বেশ লোভনীয় লাগছে, তাছাড়া খুব একটা বেশি খাইতে মনে চায় নাই, কারণ আমার তো নজর ছিল হচ্ছে স্ট্রিট ফুডের দিকে, খুব বেশি খাইতে ইচ্ছে করতেছিল। তারপর দেখলাম হচ্ছে এখানে একদম আছে 1050। ভাই একটা সত্যি কথা বলি, আমি লাইফে প্রথম হচ্ছে ঢাকা বাণিজ্য মেলার মধ্যে গেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক বেশি দাম, মানে সব কিছুর অনেক বেশি দাম। অন্যান্য মেলার মধ্যে আমি দেখি যে 100 টাকার দোকানগুলো, এখন ওই সেম জিনিসগুলো ওইখানে দেখি 130 টাকা করে। সব 130 টাকার দোকান বের হয়ে গেছে, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে 30 টাকা করে লাভ ওনারা ধরতেছে। প্রত্যেকটা জিনিসের অনেক বেশি দাম। এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার